আজ আমি আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে অমিল করার দোয়া ও কবজ। এক কথায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ও শত্রুতা সৃষ্টি করার মন্ত্র ও তাবিজ। এই কাজটি কেন করবেন? যখন কোনো স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে, স্ত্রীকে ছাড়া সে এক মুহূর্তের জন্য থাকতে পারছে না। এর ফলে সে কর্মজীবনে লিপ্ত হতে পারছে না, যেমন চাকরিতে যেতে পারছে না, আয় রোজগার করছে না, সার্বক্ষণিক স্ত্রীকে নিয়ে পড়ে থাকে এবং স্ত্রীর কাছাকাছি থাকে। এবং এই অবস্থায় যদি স্ত্রীরা চায় যে তার স্বামীর সাথে তাদের একটু দূরত্ব সৃষ্টি হোক বা বিচ্ছেদ সৃষ্টি হোক, এবং স্বামী যেন চাকরিতে যায় এবং আয় রোজগার করে, সংসারের মধ্যে যেন উন্নতি করে, যদি স্বামী আয় রোজগার চাকরি বাদ দিয়ে সার্বক্ষণিক স্ত্রীকে নিয়ে থাকে, তাকে ভালোবাসতে লাগে, এক্ষেত্রে কিন্তু সংসারের মধ্যে অভাব অনটন আসতে পারে। আর এই পরিস্থিতি দেখে পরিবারের কোনো গার্জিয়ান অথবা আপনি আপনার স্বামীর সাথে যদি নিজের দূরত্ব তৈরি করতে চান, তাহলে কিন্তু এই বিশেষ তান্ত্রিক প্রক্রিয়াটি আপনি অবলম্বন করতে পারেন। ঠিক একই, আপনি যদি স্বামী হয়ে থাকেন, আপনার স্ত্রীকে কোথাও পাঠাতে চান, যেমন বিদেশ হতে পারে অথবা কোনো একটা কর্মের মধ্যে পাঠাতে চান, কিন্তু আপনাকে এতটাই ভালোবাসে, আপনাকে ছাড়া সে এক মুহূর্তের জন্য থাকতে পারে না। যদি ভালোবাসা এতটাই গভীর হয়, তাহলে এই প্রক্রিয়াটি আপনি করতে পারেন বিশেষ কারণে, সংসারের উন্নতির জন্য। আর এই কাজটি বাবা মারা তখনই করবেন। অনেক সময় দেখা যায় যে নাবালক নাবালিকারা বাবা মার অবাধ্য হয়ে নিজেরাই পালিয়ে গিয়ে বিয়ে করে। আপনি যদি ওই নাবালক নাবালিকাদের অভিভাবক হয়ে থাকেন, তাদের ভালোর জন্য উভয়ের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে চান, যেন একজন আরেকজনকে সহ্য করতে না পারে, এবং আপনার সন্তান যেন আপনার কাছে ফিরে আসে, পরবর্তীতে তার একটা ভবিষ্যৎ তৈরি করে তাকে আপনি ভালো জায়গায় বিয়ে দিবেন, অথবা পরবর্তীতে তার সাথে আপনি বিয়ে দিবেন। এই সমস্ত চিন্তাভাবনা যদি আপনি করেন বা ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যেহেতু তারা পরিবারকে না জানিয়ে নাবালক নাবালিকা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেক্ষেত্রে তারা উভয়ে কিন্তু স্বামী স্ত্রী। আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনারা অমিল সৃষ্টি করতে পারবেন আজকের এই মন্ত্র ও তাবিজটি প্রয়োগের মাধ্যমে। এখন সরাসরি কিতাবের মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অমিল করার দোয়া ও কবজ, মূলত মন্ত্র ও তাবিজ। এমনও দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে এতই মহব্বত, কেউ কাউকে ছাড়া কিছুই বোঝে না। তাদেরকে আলাদা করতে হলে এই দোয়া ও কবজ ব্যবহার করতে হবে। সঠিক মতো করতে পারলে একজন আরেকজনকে দেখলে শত্রুর মতো ব্যবহার করবে। এই কাজটি করার নিয়ম হলো, কালো বিড়ালের হাড়, কালো কুকুরের হাড় সংগ্রহ করবে। অমাবস্যার রাতে 12টার পর 2 হাড় থেকে ঘষে ঘষে কিছু পাউডার নিয়ে মধুর সাথে মিশিয়ে নিম্নোক্ত দোয়াটি 7 বার পাঠ করে ফু দেবে। এখানে আপনাকে মধু সংগ্রহ করতে হবে এবং সেই মধুর উপর বিড়ালের হাড় এবং কুকুরের হাড় ঘষে ঘষে সেই মধুতে দিতে হবে এবং মন্ত্রটি 7 বার পাঠ করে ফু দিতে হবে। আর এই কাজটি অমাবস্যার রাত 12টার পর করতে হবে। এরপর নিম্নোক্ত কবচটি জাফরান কালি ও ধুতুরা গাছের কষ মিশিয়ে ময়ূরের পালক দ্বারা অঙ্কন করবে। আপনাকে এই বিষয়টা বুঝিয়ে দেই। আপনাকে একটি তাবিজ আমি দেখাবো একটু পর। সেই তাবিজ আপনাকে জাফরান কালি এবং তার সাথে ধুতুরার রস মিশিয়ে ময়ূরের পালক দিয়ে আপনাকে সাদা কাগজের উপর লিখতে হবে। ওই কবজের উপর হাড়গুলো রেখে আবার 108 বার দোয়াটি পাঠ করে ফু দেবে। যে কালো বিড়ালের হাড় এবং কালো কুকুরের হাড় আপনি সংগ্রহ করলেন, সেই হাড় আপনাকে তাবিজের উপর রাখতে হবে। রেখে 108 বার দোয়াটি পাঠ করে আপনাকে সেই হাড়গুলো সহ
যে তাবিজটি আপনি লিখলেন সেই তাবিজের উপর ফু দিতে হবে। এরপর কবচটি হাড়সহ তাবিজ আকারে বানিয়ে লাল সুতোয় বেঁধে 4 রাস্তার মুখে এক নিঃশ্বাসে পুঁতে দেবে। পুঁতে দেওয়ার 3 দিন পর দুজনকে পড়া মধুগুলো খাওয়াই দিবে। যে মধু আপনি পড়ে রাখলেন সেই মধু আপনাকে 3 দিন পর খাওয়াই দিতে হবে দুজনকে। মুহূর্তের মধ্যে দুজন অন্যরকম হয়ে যাবে। একজন আরেকজনকে দেখলে সহ্য করতে পারবে না। এটা হচ্ছে মুহূর্তের মধ্যেই হবে, কোনো সময়ের প্রয়োজন নেই। তবে যে নিয়মটা উল্লেখ করা হয়েছে এই নিয়মেই করতে হবে। আর এই কাজটি একই দিনের মধ্যে করতে হবে। আর একই দিনের মধ্যে বলতে এটা বোঝানো হয়েছে যে রাত 12টার পর আপনাকে ঘষে ঘষে পাউডার করে মধু পরে নিতে হবে। আর তাবিজটি আপনাকে অমাবস্যার লগ্নতে লিখতে হবে এবং এখানে 4 রাস্তার মুখে পুঁতে দিতে হবে এক নিঃশ্বাসে, এবং এইটা আপনাকে একদিনে করতে হবে। আর তারপর 3 দিন পর আপনাকে ওই মধুটুকু ওই 2জন ব্যক্তিকে খাইয়ে দিতে হবে। এখন আপনাকে আমি সরাসরি আর তাবিজটি আর মন্ত্রটি শিখিয়ে দিচ্ছি, যেটাকে আমরা দোয়া বললাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাবিজটি, এই তাবিজটি আপনাকে লিখতে হবে। এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে, কোনোভাবে ভুল ত্রুটি করা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও ভালোভাবে। এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে উভয়ের বাবার নাম লিখতে হবে স্বামীর নাম সহ। স্পষ্টভাবে তাবিজটি দেখে নিন। এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু জুম করে দেখিয়ে দিচ্ছি। উভয়ের মায়ের নাম লিখতে হবে স্ত্রীর নাম সহ। বুঝতে পেরেছেন? সেই সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দোয়া অর্থাৎ মন্ত্রটি। এখানে যেভাবে মন্ত্রটি উল্লেখ করা হয়েছে ঠিক সেভাবেই আপনাকে উচ্চারণ করতে হবে। উচ্চারণের ক্ষেত্রে আপনাকে অমুকা অমুকি, এখানে স্বামীর নাম এবং অমুকি এই জায়গায় হচ্ছে স্ত্রীর নাম উল্লেখ করে আপনি এই সম্পূর্ণ মন্ত্রটি উচ্চারণ করবেন। আবারও আপনাদের সুবিধার জন্য, যাতে তাবিজটি লেখার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি না হয়, সেজন্য আপনাকে আমি তাবিজটি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে। বুঝতে পেরেছেন? আরও সহজ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা এই প্রক্রিয়াটি আরও ভালোভাবে করতে পারেন। এখানে দেখুন, এখানে যেভাবে আছে তাবিজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আপনাকে এই তাবিজটা লিখতে হবে। আর লেখার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করা যাবে না। এখানে যে লেখাগুলো আছে ঠিক সেই লেখাগুলোই আপনাকে লিখতে হবে। বুঝতে পেরেছেন? এইভাবে আপনি লিখে এটা প্রয়োগ করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আপনারা সকলেই আজকের এই ভিডিওর মাধ্যমে অবগত হলেন যে স্বামী স্ত্রীর মধ্যে অমিল করার দোয়া ও কবচ কিভাবে প্রয়োগ করবেন এবং আপনার করণীয় কি, যা আপনাকে সম্পূর্ণ মায়াজাল কিতাবের মাধ্যমে শিখিয়ে দিলাম। এখানে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোথাও বুঝতে না পারেন, সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবদের কাছে, যাতে তারা আজকের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। এবং সেই সাথে আপনাকে বলছি, আমাদের ইজাজত পেতে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আপনি আমার খাস ইজাজত পেয়ে যাবেন, কাজ করে আশা অনুরূপ ফলাফল লাভ করবেন। আপনাদেরকে বলছি এই কাজটি করার ক্ষেত্রে নিজ দায়িত্বে বিচার বিবেচনা করে প্রয়োগ করবেন, অন্যথায় কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। প্রিয় দর্শক, আপনাদেরকে সতর্কবার্তা জানিয়ে দিচ্ছি যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর অনলাইনের মধ্যে কোনো কাজ করি না। অনেক দুষ্ট মানুষ আছে, তারা আমাদের ভিডিওর কিছু অংশ এবং আমাদের ছবি ব্যবহার করে তারা ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে এবং টিকটকের মধ্যে আপলোড করছে এবং স্পন্সর করে দর্শকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। আপনারা যাচাই বাছাই না করে আমাকে ভেবে সেখানে যাচ্ছেন এবং প্রতারিত হচ্ছেন। যদি আপনার বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আগে আমাকে সরাসরি ভিডিও কলে দেখবেন এবং যাচাই বাছাই করে নেবেন, তারপর আপনি আপনার পরামর্শ গ্রহণ করবেন। আর আপনি আমাকে ভেবে অনলাইনে
কারো কাছে যাবেন না, টাকা দিয়ে প্রতারিত হবেন না। আপনার সমস্যা রয়েছে, আপনার সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখার মাধ্যমে। সেজন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি প্রতারিত না হন। অনেক দুষ্ট মানুষ রয়েছে যারা ইউটিউবের মধ্যে আমাদের ভিডিওগুলো আপলোড করতেছে, তাদেরকে আমরা সরাসরি স্ট্রাইক দিচ্ছি। ফেসবুকের মধ্যে যারা আমাদের ভিডিওর কিছু অংশ আপলোড করতেছে, তাদেরকে আমরা সরাসরি কপিরাইট দিচ্ছি, এবং সেই সাথে টিকটকের মধ্যে যারা আমাদের ভিডিওর কিছু অংশ ব্যবহার করতেছে, তাদের বিরুদ্ধেও আমরা কপিরাইট অ্যাকশনের ব্যবস্থা গ্রহণ করতেছি। তারপরেও কিছু লোকদের দমিয়ে রাখতে পারছি না। ওই সমস্ত দুষ্ট মানুষদের থেকে আপনারা দূরে থাকবেন, আর অবশ্যই ভিডিও কলে যাচাই বাছাই করে নেবেন, কেননা আমি কবিরাজ সোহানুর রহমান সাগর সরাসরি ভিডিও কলে আসি। এখন অনেকেই বলতে পারে যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগরের অ্যাসিস্ট্যান্ট বলছি, শিষ্য বলছি। সেই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে দেখুন, আমার কোনো শীর্ষ নেই এবং আমার কোনো সহকারী বা অ্যাসিস্ট্যান্ট নেই। আমি নিজেই ভিডিও ধারণ করি এবং নিজেই ভিডিও আপলোড করি, নিজেই তান্ত্রিক কবিরাজি কাজগুলো নিজেই করি, আমার কোনো সহকারী নেই। এটা আপনারা সাবধান থাকবেন। কেউ যদি এ ধরনের কথা বলে সেখান থেকে আপনারা বিরত থাকুন। আর আপনাদেরকে বলছি, আমার কাছে পরামর্শ নেয়ার এবং আসার কোনো প্রয়োজন নেই, আপনি নিজেই কাজ করতে পারবেন। আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। যদি কোথাও বুঝতে না পারেন সরাসরি কমেন্ট করুন, কমেন্টের মাধ্যমে আপনার সমস্যা উল্লেখ করুন, আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। যদি অতি গোপন বিষয় হয় যে এটা কমেন্টে শেয়ার করা পসিবল নয়, সেক্ষেত্রে আমাদের ইমেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এবং ইমো রয়েছে, সেখানে আপনি মেসেজের মাধ্যমে বুঝিয়ে দিতে পারেন। আর সরাসরি কল করার কোনো প্রয়োজন নেই। আর আমরা অনলাইনের মধ্যে কাজ করি না, এই বিষয়টি অবগত করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাকে সঠিক কাজের মাধ্যমে সঠিকভাবে সফলতা দেয় এবং আপনারাও যেন সাকসেস হতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।